আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত প্রতিষ্ঠান পরিচালক, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা পরিচালক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের হাতে যে টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, আপনি সেখানে সার্চ করে দেখুন ইংলিশ মিডিয়াম মাদ্রাসাগুলোর অবস্থা দেখুন। ঢাকা শহরে অসংখ্য ইংলিশ মিডিয়াম মাদ্রাসা রয়েছে, অসংখ্য, যেমন রেসালা, তানজিমুল উম্মাহ, বিভিন্ন জায়গায়, যেমন লালমেডিয়াতে, গুলশানে, সেক্টরে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর বিভিন্ন স্থানে অসংখ্য ইংলিশ মিডিয়াম মাদ্রাসা এবং ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ ভার্সন স্কুল এবং ইংলিশ ভার্সন মাদ্রাসা রয়েছে। আপনি সেগুলো দেখুন, তাদের সাথে যোগাযোগ করুন, দেখুন তাদের ক্লাস 1-এর ভর্তি ফিস কত। অনেক উন্নত প্রতিষ্ঠান রয়েছে, তাদের ক্লাস 1-এর শিশুদের ভর্তি ফিস হচ্ছে 1 লক্ষ টাকার উপরে, 1,30,000, 1,20,000 অথবা তার চেয়ে কম বেশি। আর তাদের মাসিক ফিস হচ্ছে, ছাত্রদের মাসিক বেতন হচ্ছে 10,000 টাকার উপরে। আর আপনি যেখানে মাদ্রাসা চালাচ্ছেন সেখানে আপনি ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন, শিক্ষকদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন। এর কারণ কি? আর ইংলিশ মিডিয়ামগুলোতে, স্কুলগুলোতে তারা এত উন্নত, এর কারণ কি? ঢাকা শহরে যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল এবং মাদ্রাসা রয়েছে, তারা ইংরেজি ভাষাটাকে শুধু সাবজেক্ট নয়, এটাকে তারা অর্থ উপার্জনের হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে। তারা শুদ্ধ ভাষা ইংরেজি শেখাচ্ছে, ব্রিটিশ কারিকুলাম অনুসরণ করছে, কেমব্রিজ কারিকুলাম, উন্নত কারিকুলাম ব্যবহার করছে এবং পাশাপাশি মাদ্রাসার শিক্ষাকে তারা ব্যবহার করছে। আপনি যদি তাদের মতনই শুধু ইংরেজিটাকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে বেছে নেন, তাহলে অবশ্যই আপনার মাদ্রাসার পরিবেশ বদলে যাবে, অর্থ উপার্জনের পদ্ধতি বদলে যাবে। আপনি চেষ্টা করলে তাদের মতনও আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে সন্তুষ্ট করতে পারবেন। তার উপায় হচ্ছে একটাই, আপনি সঠিক সুন্দরভাবে নেটিভ স্পিকারদের মতো, কেমব্রিজ কারিকুলামের মতো ইংরেজি ভাষাটাকে একটু ব্যবহার করবেন, এটাই আপনার কাজ। আর এটা বেশি কিছু কষ্টের বা কঠিন কাজ নয়। ইংরেজি ভাষার 44টি সাউন্ড আপনার শিক্ষক এবং শিক্ষার্থী যদি আয়ত্ত করতে পারে, তাহলে ইংরেজি ভাষাটা বলা অত্যন্ত সহজ। আপনি অভিভাবকদেরকে বুঝাবেন, শিক্ষার্থীকে বোঝাবেন, শিক্ষকদেরকে বোঝাবেন যে ইংরেজি ভাষাটাকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে বেছে নিতে হবে, টেকনোলজি শিক্ষার হাতিয়ার হিসাবে বেছে নিতে হবে। আপনার মাদ্রাসা অবশ্যই উন্নত হবে। আপনি শুধু ভাষার দিকে একটু খেয়াল করুন, নজর দিন, আর পুরনো পদ্ধতি ছেড়ে দিন। গতানুগতিক পদ্ধতিতে প্রতিষ্ঠান যদি আপনি চালান, তাহলে আপনি এখানেই থেকে যাবেন, কখনো উন্নতির মুখ দেখতে পারবেন না, আশাও করতে পারবেন না। আর আপনি যেখানেই থাকুন না কেন, যে পরিবেশে থাকেন না কেন, যদি আপনি উন্নত শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারেন, অভিভাবকদেরকে বোঝাতে পারেন, তারা অবশ্যই টাকা দেবে, তারা অবশ্যই ছাত্র দেবে।
তাহলে আসুন আমরা ইংরেজির 44টি সাউন্ডের 24টি কনসোনেন্ট সাউন্ড আমরা এখন আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন অতি সহজ। এগুলো যদি আপনার প্রতিষ্ঠানে বাস্তবায়ন করতে পারেন, আপনার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ অবশ্যই খুশি হবে এবং আপনার প্রতিষ্ঠান বর্তমানের চেয়ে অবশ্যই আর উন্নতির দিকে এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। চলুন আমরা 24টি কনসোনেন্ট সাউন্ড শিখে নিই। নাম্বার 1, হ হ হাইট, হ হ hen, হ হ horse, this is a horse, this is a hen। এখানে হ হচ্ছে একটি সাউন্ড। হ হ হিস্টোরি। নাম্বার 2, খ খ খ clean, খ খ kind, খ খ kick, খ খ kite, খ খ kill the snake। দেখুন ভাষা কত সুন্দর শোনা যায়। যদি আপনি সুন্দর ভাষায় ইংরেজি সাউন্ডগুলো আপনার শিক্ষার্থীরা পড়ে, তার অভিভাবক তারা অবশ্যই খুশি হবে এবং সন্তুষ্ট হবেন। খ kind, he's a kind man। খ kick the ball, খ kite, this is a kite। আপনি সুন্দর ভাষায় পড়ান। নাম্বার 3, go gill, gill, this is a gill, go go to school, go gird, this is a gird, go garden, this is a garden, go gate, this is a gate। এইভাবে যদি আপনি প্রতিটা শব্দ পড়ান, তাহলে ইংরেজির সাউন্ড হবে ব্রিটিশ কারিকুলামদের মতোই এবং ঢাকা শহরে যে সমস্ত উন্নত ইংলিশ মিডিয়াম মাদ্রাসা এবং স্কুল রয়েছে তাদের মতো উচ্চারণ হবে, তাদের মতোই সুন্দর করে সাউন্ড হবে এবং অভিভাবকগণ অবশ্যই খুশি হবে। আপনার প্রতিষ্ঠানের মান অবশ্যই বেড়ে যাবে। আপনি শুরু করুন। নাম্বার 4, ইং ring, ing sing, ing song, ring, this is a ring, ing song, he sing a song। Number 5, church, match, catch it, match it, I can catch it। Number 6, jazz it, gym, go to the gym, journal, go to the journal। এগুলো আমি শব্দ উচ্চারণ করছি। এগুলো যখন সেন্টেন্স আকারে পড়া হবে তখন অত্যন্ত সুন্দর শোনা যাবে, ব্রিটিশ কারিকুলামদের মতোই যেভাবে তারা পড়ান সেভাবেই সুন্দর শোনা যাবে। যেমন দ্য জেনারেল ওয়ান্ট টু দ্য জিম, মেজার ইত্যাদি। নাম্বার 7, young, he's young, old ইত্যাদি। ঠিক এভাবে যদি আমরা বা আপনি আপনার প্রতিষ্ঠানে 44টি ইংরেজি সাউন্ড আপনার শিক্ষার্থীদের শেখান, তাহলে তাদের ইংরেজি ভাষার উচ্চারণ অত্যন্ত সুন্দর হবে। তারা ইংরেজিতে কথা বলতে পারবে, ইংরেজি ভাষায় কমিউনিকেশন করতে পারবে। তাহলে দেখবেন আপনার প্রতিষ্ঠানের মান বর্তমানের চেয়ে 90% উন্নত হবে এবং শিক্ষক
শিক্ষার্থী, অভিভাবক সবাই খুশি হবে, সন্তুষ্ট হবে। আপনার মাদ্রাসায় অর্থনৈতিক কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আপনি শুধু অনুসরণ করেন আপনার মোবাইল থেকে ঢাকা শহরে যে সমস্ত ইংলিশ মিডিয়াম মাদ্রাসাগুলো রয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে, তাদের কারিকুলামগুলো দেখুন, তাদের বাচ্চাদের, শিক্ষার্থীদের ক্লাসগুলো দেখুন, তাদের কথা শুনুন, তাদের স্টাইলগুলো অনুসরণ করুন। দেখবেন আপনার স্টাইল পরিবর্তন হয়ে যাবে, আপনার প্রতিষ্ঠানের স্টাইল পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।